আসসালামু আলাইকুম ভাই সকল, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনা করতে যাচ্ছি ইসলামের সেই ফরজ নিয়ে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অথচ মুসলমানদের মধ্যে শতকরা 99 জন সেই ফরজ থেকে দূরে সরে আছে বা সেই ফরজকে অবহেলা করছে। আমরা যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে থাকি, অর্থাৎ আলিম ওলামাগণ, তারাও এই ফরজ থেকে শতযোজন দূরে। সেটা কি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি বলেছেন, আমি পৃথিবীর জন্য আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা মানে প্রতিনিধি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে ইন্নী জাইলুন ফিল আরদি নাস, পৃথিবীর জন্য আমি মানুষ তৈরি করছি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তিনি যে কথাটা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে একথা পরিষ্কার যে আমরা হলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা যদি হই, প্রতিনিধি যদি হই, তাহলে আমাদের কাজ হলো পৃথিবীর বুকে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা। খলিফা দেখেন, কোন পীর সাহেব যখন ইন্তেকাল করে যায়, তখন যে ব্যক্তিকে তার গদিতে বসানো হয়, যাকে গদ্দিনশীন করা হয়, তাকে বলা হয় অমুক পীরের খলিফা। তো আমরা হলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আমাদের কাজ কি ছিল? তা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, কোরআনকে প্রতিষ্ঠা করো, সমাজের বুকে সর্বত্র কোরআনকে প্রতিষ্ঠা করো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, তিনি সে মহান সত্তা যিনি তার সত্য রাসূলকে সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যত কিছু দিন আছে, যত কিছু মতবাদ আছে, সমস্ত মতবাদ বা ইসলামের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজ হলো আমাদের উপরে সব থেকে বড় ফরজ। আমরা অনেকে দিনের কাজ করি, আল্লাহ বলছেন ইয়া রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, রাসূল তুমি তা প্রচার করো যা রবের তরফ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে, আল কোরআন। কোরআন প্রচার করা এবং কোরআন প্রতিষ্ঠা করা হলো উম্মতে মুসলিমার সব থেকে বড় ফরজ। আর এই ফরজটাকে আঞ্জাম দেবার জন্যই আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করি। অথচ আমরা এই ফরজ থেকে শতযোজন দূরে। আমরা একদিকে সালাত আদায় করি মসজিদের মধ্যে, বাইরে গিয়ে আবার তাগুতের দাসত্ব করি। ভিডিও বাড়াবো না, শুধু আমি আপনার কাছে একটা বড় প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন আপনাকে রেখে গেলাম, আশা করি আপনি চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন যে আমার কথা সঠিক কিনা। দেখেন, আপনি দুনিয়ায় আছেন, পৃথিবীতে থাকা অবস্থায় আপনার বন্ধু আছে, কোন অমুসলিম বন্ধু, মনে করুন তার নাম হলো বিমল আর আপনার নাম হলো আব্দুল্লাহ। আপনারা দুজনে খুব অন্তরঙ্গ বন্ধু বা একই অফিসে কাজ করেন, একই সাথে বসে চা পান করেন, গল্প গুজব করেন, কিংবা আপনি তার বাড়িতে আপনার আসা যাওয়া আছে, কিংবা যদি কোনো আপনি মহিলা হন তাহলে আপনার কোনো বান্ধবী আছে, কোনো অমুসলিম বান্ধবী। তাহলে আপনিও মরে গেলেন আর সেও মরে গেল। যদি কোনো মুসলিম মারা যায় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? আপনি বলবেন না, সে জান্নাতি হবে, কারণ মুসলিম তো সেই ব্যক্তি যে নামাজ রোজা করে, দান সদকা করে, কোরআন মেনে চলে, একজন মুসলিম সে জান্নাতে যাবে নিঃসন্দেহে। এবারে যে অমুসলিম,
তার ব্যাপারে আপনি কি বলবেন? সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চয়ই আপনি বলবেন সে জাহান্নামে যাবে। কিন্তু আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলেন, আর আপনার বন্ধু বিমলকে যখন জাহান্নামে দেয়া হচ্ছে, তখন যদি বিমল যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নটা করেন, হে রাব্বুল আলামিন, আপনি তো আব্দুল্লাহকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, নিজের ইচ্ছায় যায়নি, আর আমি আমার নিজের ইচ্ছায় কোনো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করিনি, আপনি পাঠিয়েছেন। তো আব্দুল্লাহ শিশুবেলা থেকে দেখেছে যে ওর বাম্মারা নামাজ পড়ে, ওরা সত্য কথা বলে, মিথ্যার ধার ধারে না, ওরা হালাল ভাবে রোজগার করে। মানে আব্দুল্লাহ ওর বাম্মাকে যা করতে দেখেছে ও ঠিক তাই করেছে, তার অনুকরণ করেছে। আমি আমার বাম্মাকে দেখেছি তারা পূজা উপাসনা করে, মন্দিরে যায়, আর আমিও তাই করেছি। হে রাব্বুল আলামিন, আমার প্রশ্ন হলো, যদি আব্দুল্লাহ যদি ওর পিতামাতার অনুকরণ করে যদি আর জান্নাতি হতে পারে, তাহলে আমি আমার পিতামাতার অনুকরণ করে আমি আর জাহান্নামী হব কেন? হে রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে কোন মুসলমানের ঘরে পাঠাতেন, তাহলে আমি মুসলমান হয়ে মরতাম, তাহলে আমি জান্নাতি হতাম। যদি এই প্রশ্ন করে, তখন কি বলবেন আপনি? তার এই প্রশ্নটা কি অযৌক্তিক? সেই জন্য আপনার উপরে ফরজ যে আপনার সাথে যে ঘনিষ্ঠ বন্ধু সে যদি অমুসলিম হয়, যার সাথে মেলামেশা আপনি করেন, কথাবার্তা বলেন, তাকে ইসলামের দাওয়াত দেওয়া, তার কাছে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি না দিয়ে থাকেন, তাহলে আপনি কাল হাসরের দিনে পাকড়া হয়ে যাবেন। বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু ছিল, আমার সঙ্গে সমস্ত কথা শেয়ার করতো, কিন্তু আমাকে কখনো কোরআন দেয়নি। যদি আমাকে কোরআন যদি দিত, তাহলে কোরআন পড়ে মুসলমান হতে পারে, আমাকে দাওয়াত দেয়নি কখনো। ভাইরা আমার, আপনার জান্নাত যাওয়া আটকে যাবে। তাই বলি, একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন, যে শুধু আপনি সৎ হয়ে চললে হবে না। আজ ভারতবর্ষের বুকে যদি 1 কোটি মানুষ হয়, তার মধ্যে যদি 30 কোটি যদি মুসলিম হয়ে থাকে, এই 30 কোটি মুসলিমের উপরে ফরজ সে আর 70 কোটি অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবে, কোরআন তাদের কাছে পৌঁছে দেবে। সে কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি কিন্তু পাকড়াও হয়ে যেতে পারেন। ভেবেচিন্তে আমার কথাটার উত্তর আপনি দেবেন।